কচুরিপানার বৈশ্বিক ইতিহাস এবং বাংলা প্রভাব। আপনারা যে কচুরিপানা দেখতে পাচ্ছেন, আসলে আমরা এটার উপর একটা ভিডিও করবো। আমরা বেগুনের পাপড়ির মাঝখানে হলুদে আভা, বিলে কিংবা ডুবায় ফুটে থাকা এই ফুলটির নাম হচ্ছে কচুরিপানা। এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি জানেন কি, এই ফুলের সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। কচুরিপানার আদি নিবাস এখানে নয়, সুদূর দক্ষিণ আমেরিকা, ব্রাজিলে। 1884 সালে আমেরিকার এক প্রদর্শনীতে এর সৌন্দর্য দেখে মানুষ এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা শখের বশে এটি নিজ দেশে নিয়ে যেতে শুরু করে। 19 শতাব্দীর শেষে কোনো এক শৌখিন পর্যটকের হাত ধরে এটি বাংলায় আসে। অর্কিড মনে করে জলাশয়ে লাগানো এই গাছটি দ্রুত বাংলার গলার কাঁটা হয়ে দাঁড়ায়। এটি এত দ্রুত বৃদ্ধি পেত যে নৌ চলাচল বন্ধ হয়ে যায় এবং ধানের ক্ষেত নষ্ট হতে থাকে। একসময় এর নাম দেওয়া হয় বেঙ্গল টরর বা বাংলার অভিশাপ। কচুরিপানা দমন করার সেই সময়ে কতটা বড় ইস্যু ছিল যে 1937 সালের নির্বাচনে এটি প্রধান রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে দাঁড়ায়। শেরে বাংলা কে ফজলুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই অভিশাপ থেকে বাংলাকে মুক্ত করার। এরপর পাশ হয় কচুরিপানা আইন, শুরু হয় গণ উচ্ছেদ। খালের বিবর্তনে সে অভিশাপ আজ সম্পদে পরিণত হচ্ছে। এখন কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের জৈব সার এবং চমৎকার সব হস্তশিল্প, যা প্রকৃতির ভারসাম্যের পাশাপাশি কর্মসংস্থানও তৈরি হচ্ছে। প্রকৃতির কোনো সৃষ্টি অকারণ নয়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যা অভিশাপ, সঠিক ব্যবহারে সেটা হতে পারে আশীর্বাদ। কচুরিপানার এই অদ্ভুত ইতিহাস কি আপনি আগে জানতেন? কমেন্ট বক্সে এসে জানাবেন। আমাদের চারপাশে অনেক কিছু এমন অজানা ইতিহাস থাকে। আপনার একটি শেয়ার হয়তো আপনার বন্ধু, ছোট ভাই বোনদের বাংলার এই অদ্ভুত বেঙ্গল টরর সম্পর্কে জানতে সাহায্য করবে। সৌন্দর্য এবং ইতিহাস এই মিশেলটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলটির নাম safa.com। আপনার এই পথ চলার সঙ্গী হতে চাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে ধরে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ কারণ আপনার গল্পটি এখনো শেষ হয়নি। ধন্যবাদ।